কথা মানে এই জুলাই আন্দোলনে তো আমার মৃত্যু করতে পারতো। আমার খুব আফসোস আমি এখনো শহীদ হই নাই। আপনি আরেকটা বিষয় জানতে চাই, এই বই লিখতে আপনার কোথাও কি কোন একটা লাইন লিখতে কি আপনার হাত কাঁপছে বা কোন একটা হৃদয় মানে থমকে গিয়েছেন কোন লাইন লিখতে গিয়ে, এরকম কোনো দৃশ্য আপনার মনে আছে কিনা? এইটা আসলে বইটা এমন একটা বই যে আমার এই বইটা লিখতে আজকে দীর্ঘ 6 মাস লেগে গেল। আমার কোন একটা লেখা লিখতে হয়তো আমি সময় নেই, ফেসবুকে ভাবতে হয়তো একদিন নেই সর্বোচ্চ, বা সেটা লিখতে আমি সময় নেই 30 মিনিট বা সর্বোচ্চ 2 ঘন্টা, কিন্তু এই বইটা লিখতে আমার 6 মাস লেগে গেছে। তার মানে অবশ্যই হাত তো কেঁপেছে কোথাও না কোথাও, কোথাও না কোথাও চোখ গড়িয়ে, চোখ থেকে মানে গাল বেরিয়ে অশ্রু ঝরেছে। তো অস্বীকার করার মতো সুযোগ নেই। আপনার বইটা এবং মূলত কেন পড়বে বা কেন পড়বে মানুষ, বা এর মধ্যে কি এমন তথ্য রয়েছে যদি বলতে? কারণ এই বইটা তারা পড়বে। এই বইটা ধরেন আমি বলছি না আপনাকে পড়তে হবে। এই বইটা এখন বইমেলাতে প্রচুর বিক্রি হতে হবে, ব্যাপারটা এমনও আমার প্রত্যাশা নাই। এই বইটা থাকুক। এই বইটা হচ্ছে আগামী প্রজন্ম যখন আসবে, কারণ আপনার সন্তানরা যখন আসবে তারা এই বইটা পড়বে, পড়ে তারা হচ্ছে দেখবে যে তার বাবা কি করছে, তার বাবার ভূমিকা কি ছিল এই গণ অভ্যুত্থানে। আপনার একটা যখন ছোট্ট শিশু এই দেশে যখন ভূমিষ্ঠ হবে, সে যখন হচ্ছে পড়তে শিখবে, পড়ে যখন এই বইটা পড়বে তখন সে বুঝবে যে জনতা এক হলে কিভাবে যতই ফ্যাসিস্ট শক্তি হোক না কেন কিভাবে তাদেরকে দেশ ছাড়া করা যায়, সেটা তারা শিখবে, সেই মন্ত্র তারা শিখবে। এই বইটার মধ্যে সেই সব পাওয়ার মন্ত্র আছে। আসলে আমার একটা প্রশ্ন, ভাই আপনি সামনের সারির যোদ্ধা, কিন্তু আপনাকে বহুদিন যাবৎ সামনে পাচ্ছে না মানুষ, এটা কেন? এরকম প্রশ্ন হচ্ছে যে মহিউদ্দিন রনির প্রতিবাদী কণ্ঠস্বর, জুলাই বিপ্লবের ফ্যাসিস্টের বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। এখন বর্তমানে প্রেক্ষাপট অনুসারে বাংলাদেশ একটি অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। জুলাইয়ের মতো এখন তাকে সেরকম প্রতিবাদী চিত্রে দেখা যাচ্ছে কিনা, সে কি টাকা খেয়ে চুপ করে আছে কিনা? আচ্ছা, প্রত্যেকটা বিষয় যে আন্দোলন করে, আন্দোলন করার মূল বিষয়টা কি? মূল বিষয়টা হচ্ছে যে আওয়াজ তোলা, একটা বৈষম্য বা অন্যায়ের বিরুদ্ধে শব্দ করা, নিজের চিন্তাটাকে জানান দেওয়া, অন্যায্যতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং জনমত তৈরি করা, জনগণের দৃষ্টি আকর্ষণ করা। তো এটা যতটা মানে সশব্দে হতে পারে ততটা ভালো, এবং যত দ্রুত অনেক মানুষের কাছে পৌঁছায় ততটা ভালো, তাই না? তো এখন ধরেন এতদিন যাবত এই 6 মাস যাবত বসে বসে সবকিছু লিখলাম, লেখার পর হচ্ছে একটা বইয়ের মধ্যে নিয়ে আসলাম, যাতে করে এই শব্দগুলো আমি এখন কথা বললে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে টেলিভিশনের সামনে হয়তো 1 লাখ 2 লাখ 2 কোটি মানুষ দেখবে, জানবে, কিন্তু বইটা এখন লিখেছি, এই বইটা দেখবেন 2 কোটি থেকে 10 কোটি, 10 কোটি থেকে 20 কোটি, এবং প্রজন্মের পর প্রজন্ম যত দিন বাংলাদেশ নামক একটা রাষ্ট্র পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত মানুষ এই বইটা সম্বন্ধে জানবে, মানুষ এই দেশ সম্বন্ধে জানবে, মানুষ অন্যায়ের বিরুদ্ধে কিভাবে আপোষহীনভাবে লড়াই করা যায়, সংগ্রাম করা যায় সেটা শিখবে। তো আপনারা কি ভাবেন, মানে আমাদের এটা উচিত না যে একা একার কত, তার চাইতে বরং হচ্ছে আমরা আরো 100টা প্রদীপ জ্বালাই, 100টা মশাল জ্বালাই, সামনে এগিয়ে যেতে সবাইকে উদ্বুদ্ধ করি। আমি মহিউদ্দিন রনি আজকে কথা মানে এই জুলাই আন্দোলনে তো আমার মৃত্যু করতে পারতো। আমার খুব আফসোস আমি এখনো শহীদ হই নাই, শহীদের মৃত্যুর মিছিলে আমার নামটা পড়েনি। এটা একটা চিরজীবনে আমার আফসোস থেকে যাবে হয়তো বা। তো সেইখানে আমরা তো চাই যদি মরে যেতাম তাহলে তো হয়তো বা আপনারা বলতে পারতেন না এই কথা।